নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটি ভীষণ ইউনিক ধরনের রেসিপি শেয়ার করব। আজকে বানাবো গার্লিক ফিশ। কাতলা মাছ দিয়ে বানাবো, কারণ কাতলা মাছ সব জায়গাতেই খুব সহজেই পাওয়া যায়। তবে আপনারা চাইলে এই রেসিপিটা ভেটকি মাছ, আর মাছ বা বোয়াল মাছ দিয়েও করে দেখতে পারেন। সব ক্ষেত্রেই অসাধারণ লাগে খেতে, আর সব থেকে বেশি ভালো লাগে ফ্রাইড রাইসের সঙ্গে। বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে থাকলে নির্দ্বিধায় তাকে এই গার্লিক ফিশের রেসিপিটি সার্ভ করে দেখতে পারেন। অদ্ভুত প্রশংসা করবে আপনার এই রান্নাটার। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য উপকরণও কিন্তু ভীষণ কম লাগবে। এখানে 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি কিছুটা ধনেপাতা, 2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও নিয়েছি। একটি খলনুড়ির মধ্যে প্রথমে 4 থেকে 5টা রসুনের কোয়া ভালো করে থেতো করে নেব। তারপরে এখানে আবারও 8 থেকে 10টা কোয়াকে ভালো করে থেতো করে নেব। 4 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। এই কাতলা মাছের পেটিগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে যে 4 থেকে 5টা রসুনের কোয়াকে থেতো করে নিয়েছিলাম সেটা নিয়েছি, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এই দুটো দিয়ে মেখে এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। এই আধ ঘন্টার জন্য মাছটাকে আপনারা ঢেকে ফ্রিজেও রাখতে পারেন, এতে ম্যারিনেশনটা খুব ভালো হবে। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এই মাছের ওপর দিয়ে যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটাকে ছিটিয়ে দেব। আবার ভালো করে কর্নফ্লাওয়ারের কোটিংটা মাছের চারপাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে না তো খুব বেশি কড়া করে ভাজবো, না তো একদম নরম রাখবো। বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাছের আউটার লেয়ারটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। একদম গোল্ডেন ব্রাউন করে মাছটাকে সুন্দরভাবে ভেজে তুলে রেখে দেবো। মাছ ভাজার পরে বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই বাটারটা যখন কিছুটা গলে যাবে তখন এর মধ্যে থেতো করে রাখা 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর বাটারের কম্বিনেশনে একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে যে চিলি ফ্লেক্সগুলো নিয়েছিলাম সেটাকেও দিয়ে দেব। সবগুলোকে আরও 3 থেকে 4 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকেও খুব ভালো করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নিলেই এর মধ্যে থেকে কাঁচা ময়দার ফ্লেভারটা একদম চলে যাবে। এরপর এখানে সামান্য একটুখানি জল ব্যবহার করব। আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, কারণ এখানে ঝোল বা গ্রেভির পরিমাণটা খুবই কম থাকবে। যেহেতু গ্রেভির মধ্যে ময়দা দেওয়া আছে তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতাগুলোকে দিয়ে দেব। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেব। এখানে দিয়েছি হাফটা গন্ধরাজ লেবুর রস। এই রসটা সবার শেষে দেবেন। রসটা দেওয়ার পরে এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিতে হবে। এর ফলে মাছের মধ্যেও শুধু রসুনের যে ফ্লেভারটা সেটাই নয়, গন্ধরাজ লেবুর ফ্লেভারটাও কিন্তু ঢুকে যাবে। আর সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগে খেতে।
সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই স্ট্যান্ডিং টাইমটা এই রেসিপির জন্য ভীষণ প্রয়োজন। এই সময়ের মধ্যেই লেবুর রস আর রসুন মিলে মাছের মধ্যে একটা অসাধারণ ফ্লেভার তৈরি করে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। এই রেসিপিটিকে ফ্রাইড রাইস বা নান, রুমালি রুটি এগুলোর সঙ্গে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের এই ইউনিক ধরনের রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।